আচ্ছা মা, আমরা ভোজনের সময় কাকে স্মরণ করি? কাউকেই স্মরণ করি। ভোজনের সময় কাকে স্মরণ করতে হয়? ভোজনে জনার্দন। রাস্তায় চললে বামনশৈব, বিপদে পড়লে মধুসূদন, শয়নে পদ্মনাভ, পদ্মনাভঞ্চৈব বলতে হয়। যখন শুতে যাবেন বলবেন পদ্ম নাভঞ্চৈব। কেন শুতে যাওয়ার সময় পদ্মনাভকে স্মরণ করতে হয়? হে পদ্মনাভ, আমি তোমাকে স্মরণ করে বালিশে মাথা দিলাম, সকালবেলা যদি সেন্টার খোলে তোমাকে ডাকবো, আর যদি সকালবেলা সেন্টার না খোলে তোমাকে হাসছো। ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় না? যায়। হ্যাঁ কি না? ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় তো। একটা কথা মনে পড়ে গেল, মা বলে দিই। বড় ভাই যখন শুতে যাচ্ছে, শুতে যাবার সময় বলছে পদ্মনাভঞ্চৈব, পদ্মনাভঞ্চৈব। শুয়ে পড়ল। ছোট ভাইয়ের বউ কথাটা শুনেছে, স্বামীকে বলছে, ও স্বামী, এদিকে শোনো, এদিকে শোনো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এদিকে শোনো, তাড়াতাড়ি কাছে এসো, কাছে কাছে এসো, কাছে। বলছি তোমার দাদা তোমার বৌদির নাম করে শুচ্ছে। তোমার বৌদির নাম কি? তোমার দাদা শুতে যাবার সময় বলছে পদ্মনাভঞ্চৈব, তোমার বৌদির নাম করে শুচ্ছে। তুমি তো আমার নাম করে কোনোদিনও শোও না, তুমি তো আমাকে ভালোবাসো না। তোমাকে ছাড়া না আমি কাউকে ভালোই বাসি না। হ্যাঁ, বলছি তুমি আমার নাম করে শোবে? তোমার কথা আমার না বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? আমি যদি তোমাকে শুনিয়ে দিই। তুমি শোনাও তাহলে বিশ্বাস করো। তারপরের দিনে যখন শুতে যাচ্ছে, স্বামীকে বলছে, ও স্বামী, তোমার দাদা শুতে যাচ্ছে, চলো শুনবে, চলো। এবার দাদা যখন শুতে যাচ্ছে বলছে পদ্মনাভঞ্চৈব, পদ্মনাভঞ্চৈব। শুনলে কি বললো? শুনলে? হ্যাঁ, কি বললো? ভালো ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে, ভালো করে, ভালো করে শোনো। কি বললো? কি বললো? নাম করে শোনো। তুমি আমার নাম করে শোবে? হ্যাঁ, আমরা যা করে ছোটরা দেখে দেখে এর বইয়ের নাম ছিল ফেতি। বলছে ফেতি না ভঞ্চৈব। প্রেম সে কহিয়ে রাধে ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, আমাদের গিরিধারী গোবর্ধনধারী। গিরিধারী গোবর্ধনধারী, আমাদের গিরিধারী গোবর্ধনধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, আমাদের শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, শ্যামসুন্দর মদন মোহন বংশীধারী, শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, আমাদের শ্যামসুন্দর মদন মোহন বংশীধারী, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, গিরিধারী, গিরিধারী। প্রেম সে কই রাধা রানী কি, জয় মদন মোহন কি, জয় গিরিধারী লাল কি। জয়। রাজা যজাতি পাঠিয়েছে কাকে? সুমন্ত সারথীকে। সারথী বৃক্ষতলে ক্লান্ত হয়ে গেছে, মা ক্ষুধার্ত। এমন সময় দেখতে পেল একজন ব্রাহ্মণ যেন আসছে না। হ্যাঁ গো, হ্যাঁ, আমি তো সন্ধান পেলাম না। যে শিশুকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলবে, সেই শিশুর সন্ধান তো পেলাম না। কেই দেবে বা শিশু? দেখতে পেল একজন ব্রাহ্মণ, ওই তো ওই তো রাস্তা দিয়ে আসছে। সে ব্রাহ্মণ কেঁদে কেঁদে কি বলছে জানো? আমি দিন ভিখারি, নাই তো করি। মায়েদের বলি, আজকে এখানে যে হরিনাম যজ্ঞ হচ্ছে, হরিনাম মহাযজ্ঞ, ভিক্ষা না করলে হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না। আপনাদের হাত জোর করে বলছি, আমাদের প্রতি বৎসর এখানে যে হরিনাম মহাযজ্ঞ হয়, আমাদের মায়েরাই হোক, দাদারাই হোক, আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে।
আপনারা যার যেমন সামর্থ্য আপনারা ভিক্ষা দেবেন। আজকে সেই ব্রাহ্মণ ভিক্ষা করছে। এই জন্মে যদি ভিক্ষা করেন, যদি এই জন্মে, তবে মায়েদের বলি যদি আপনারা ভিক্ষা দেবেন অবশ্যই দেবেন, তবে ভিক্ষা দেওয়ার সময় এক হাতে ভিক্ষা দিতে নেই, যেটুকুই দেন না কেন দু হাতে করে ভিক্ষা দেবেন। আজকে সেই ব্রাহ্মণ পথে পথে ভিক্ষা করছে। আমি দিন ভিখারি নাই তো করি একটি পয়সা আমি ভিখারি নাই গো করি একটি পয়সা দাও। আমি ভিখারি নাই গো করি আমার একটি পয়সা দাও। নয়নে তারে নয়নে কভু নাহি ফিরিয়া তাকায়। নয়নে হেরি নয়নে কভু নাহি ফিরিয়া তাকায়। আমি ভিখারি নাই গো করি একটি পয়সা আমি ভিখারি নাই গো করি একটি পয়সা দাও। আমি ভিখারি নাই গো করি একটি পয়সা দাও। এই যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ এদিকে শুনে, এদিকে 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 এদিকে। ও ব্রাহ্মণ এদিকে এদিকে, তুমি ভিক্ষা করতে বেরিয়েছো? ভিক্ষা দিয়ে তুই ভিক্ষা নেবে? আচ্ছা ব্রাহ্মণ, তুমি জাতিতে ব্রাহ্মণ তো? আমি জানিতে ব্রাহ্মণ। আচ্ছা, তুমি ভিক্ষা করছো, তুমি ভিক্ষা পাও? আজকে পাইনি। আজকে ভিক্ষা পাওনি? তোমার সংসারে কে কে আছে? আমার সংসারে আমি, হ্যাঁ? আমার স্ত্রী আর আমার 8টা সন্তান। কটা সন্তান? 8টা সন্তান। 8টা সন্তান? তোমার 8টা ছেলে? বাহ 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 বাহ। আচ্ছা 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 ব্রাহ্মণ, তোমার অষ্টম গর্ভে ছেলেটার নাম কি জানো? কুশধ্বজ, কুশধ্বজ। আচ্ছা, তার বয়স কত? 8 বছর। ওমা, মনে মনে ভাবছি এ তো সব মিলে যাচ্ছে, অষ্টম গর্ভের অষ্টম বর্ষে। আচ্ছা ও ব্রাহ্মণ, তোমার কুশধ্বজ দেখতে কেমন? ও কুশধ্বজ, যেমনি তার কালা বড় তেমনি তার বড়, যেমনি তার গলা বড় তেমনি তার গড়ন। তেমনি তার গলা বড় তেমনি তার গড়ন। আর কালোর মাঝে আলোর ছলো, মজায় সবার মন। কালোর মাঝে আলোর ঝলক মজায় সবার মন। কালোর মাঝে আলোর ঝলক মজায় তাহার মন। যেমনি তার কালা বড়, তেমনি তার গগন। তেমনি তার কলা বড় তেমনি তার গড়ন। নাই তুলনা, রূপে গুণে নাই তুলনা। রূপে গুণে নাই তুলনা। রূপে গুণে
ব্রাহ্মণ, তুমি তো ভিক্ষা চাইছো, হ্যাঁ নাও, তোমাকে এই মোহরটা দিলাম। এই মোহরটা আমার, আমার 8টা ছেলে আজকে পেট ভরে খেতে পাবে গো, আমার 8টা ছেলে। ব্রাহ্মণ, তোমার ওই অষ্টম গর্ভের ছেলেটাকে দেবে কেন? তুমি যদি অষ্টম গর্ভের ছেলেটাকে দাও, তোমার 7টা ছেলে পেট ভরে খেতে পাবে। রাজা যজাতির ইচ্ছা, তার পিতার নহসের আত্মার শান্তির জন্য তোমার অষ্টম গর্ভের ছেলেটাকে নিয়ে গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। দেবে ব্রাহ্মণ? যদি দাও, যদি তুমি দাও, তোমার 7টা ছেলে কোনোদিন অভাব থাকবে না, তুমি রাজা হয়ে যাবে। বলো ব্রাহ্মণ, দেবে না? বলো না। ব্রাহ্মণ বলছে, আমি অষ্টম গর্ভের ছেলেটাকে আমি কোনোদিনও দিতে পারবো না, আমার কুশধ্বজকে কোনোদিনও দিতে পারবো না। সে যে সম্পূর্ণ আলাদা, অন্যান্য ছেলের মতো সম্পূর্ণ আলাদা, সে সব সময় হরিভজন করে, আমার ছেলেকে কুশধ্বজকে কোনোদিনও দিতে পারবো না। তুমি রাজা হয়ে যাবে ব্রাহ্মণ। কি বললে? এইরকম মোহর নয়, সোনা দানা হীরা জহরত মণি মানিক, ওই যে রথটা দেখতে পাচ্ছ, ওই রথেতে সব ভর্তি আছে। দেবে? যদি দাও, সব তোমার, এমনকি যজাতির সব রাজত্ব তোমাকে আমি দিয়ে দেব। আমি প্রস্তুত। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, যদি একটা ছেলেকে দিয়ে 7টা ছেলে যদি বেঁচে থাকে, নাহলে 8টা ছেলে তো না খেতে পেয়ে মরে যাবে। আমি প্রস্তুত, আমার ঘরে চলো। মা গো, সুমন্ত সারথীকে ব্রাহ্মণ যেই ঘরে নিয়ে এসেছেন আমার, আজকে ব্রাহ্মণীকে বলছে, ব্রাহ্মণী, আমার অষ্টম গর্ভের ছেলে কুশধ্বজকে আমি বিক্রি করে দিয়েছি। দেখো এই রথটার দিকে তাকিয়ে দেখো, হীরা জহরত মণি মানিকে ভর্তি। একই ব্রাহ্মণী, তুমি আমার কথাটা শুনে অচৈতন্য হয়ে গেলে কেন? ব্রাহ্মণী, কুশধ্বজের মা কথাটা শ্রবণ করে মা অচৈতন্য হয়ে গেছে। যখনই শুনেছে তার কুশধ্বজকে বিক্রি করে দিয়েছে, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, ছেলের কথা শুনে মা অচৈতন্য। আজকে কুশধ্বজের বাবা ছুটতে ছুটতে যাচ্ছে কুশধ্বজকে পাঠশালা থেকে ডাকতে, আর এখানে কুশধ্বজ পাঠশালায় পড়াশোনায় মন নেই, তার পড়াশোনায় মন নেই। মা, মাস্টারমশাই বলছে, কুশধ্বজ তোর কি হলো? আজকে তোর পড়াশোনায় মন নেই কেন বাবা? কুশধ্বজ কাঁদতে কাঁদতে বলছে, মাস্টারমশাই, আমি কাল রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বাবা কুশধ্বজ? আমার বাবা নাকি আমাকে বিক্রি করে দিয়েছে, আর একটা বড় জায়গায় আগুন জ্বলছে, আর সেই আগুনে আমার গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমাকে নিক্ষেপ করে দিল। কুশধ্বজ, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না বাবা। আজকে তোর যখন পড়ায় মন নেই, যা 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 বাবা, তুই আজকে চলে যা, আজকে তোকে পড়াশোনা করতে হবে না, আজকে তোদের সবাইকে ছুটি দিয়ে দিলাম, যা তোরা চলে যা। বন্ধুরা বলছে, কুশধ্বজ মন খারাপ করিস না রে বন্ধু, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না, আয় আয় আমরা চল করছে। আর এমন সময় বাবা ডাকছে, কুশধ্বজ। কুশধ্বজ তখন কাঁদতে কাঁদতে বলছে, বন্ধু, আমার স্বপ্ন বুঝি সত্যি হলো। আমার পিতা কেন
স্বপ্ন বুঝি সত্যি হলো। আমার স্বপ্ন বুঝি সত্যি হলো রে বন্ধু। আমার বাবা তো কোনোদিন আমাকে ডাকতে আসে না। এই দেখ কুশধ্বজ, বাবা বাবা তুমি কেন ছুটে ছুটে আসছো বাবা? এই কুশধ্বজ, বল বাবা কি নিবি তুই? আয় আয় আমার কোলে আয়। বাবা কোনোদিন তো তুমি আমাকে কোলে করো না, আজকে তুমি আমাকে কোলে করছে কেন বাবা বলো না? কুশধ্বজ, আমি তোকে বিক্রি করে দিয়েছি বাবা। কত টাকা পেয়েছো বাবা? আমাকে বিক্রি করে তুমি কত টাকা পেয়েছো বলো না? আমি রাজা হয়ে গেছি। রাজা হয়ে গেছো? বাবার সঙ্গে সন্তানের সম্পর্কটাই এটি কি মা? বাবা মায়েরা ছেলে মেয়েদের আশা করে কেন? বাবা মায়েরা বৃদ্ধ হলে ছেলেরা করবে, অসময়ে ছেলেরা করবে। বাবা তার আগে তুমি বিক্রি করে দিলে। সন্তান হয়ে তুমি আমার আশা পূর্ণ করতে দিলে না বাবা। আয় কুশধ্বজ, আমার কাছে আয় বাবা। আয় 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 আমার কাছে আয়। না, কোনদিন আমি তোমার কাছে আর যাব না। যাবার সময় একটিবার আমি আমার মাকে দেখতে চাই। বলো না বাবা, আমার মা কোথায় আছে? মা 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 গো, মা একবার কথা বলো মা। মা আমি জনমের মতো চলে যাচ্ছি মা। আমি জনমের মতো চলে যাচ্ছি মা। যাবার সময় একবারে কথা বলো। কোনোদিন তোমাকে আমি মা বলে ডাকতে আসবো না। তুমি আমাকে কুশধ্বজ বলে ডাকতে পারবে না মা। মা একবারে কথা বলো না মা। মা একবারে তুমি সাড়া দেবে না মা। মা একবারে সাড়া দাও মা। আমি চলে যাই, আমি চলে যাই ও মা, জননী মা গো, মা আমি চলে যাই মা গো, আমি চলে যাই, আমি চলে যাই ও মা জননী মা মা গো, মা আমি চলে যাই মা গো, আমি চলে যাই জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সি জননী জন্মভূমি স্বর্গাদপি কথা বললো না মা। মা চৈতন্য হয়ে পড়ে আসে, বলবে কি করে? সাড়া দেবে না তো মা। আমি চলে যাচ্ছি মা।
যদি কোনোদিন আমার জন্ম নিয়ে যেন তোমার কোলে ঠাই পাই মা, যদি কোনোদিন আমার জন্ম নিয়ে তোমার রাঙা চরণে যেন ঠাই পাই মা, আমি চলে যাচ্ছি মা। কুশধ্বজ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা এই কথা শুধু বলে যায়, চলে যাচ্ছে গো। জনম জনম কোনদিন মা বলে ডাকতে আসো না। আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকব না আর, আমি যাব বলে, তোমরা ঝাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকব না, যাব বহু দূরে, তোমরা ঝাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই, শুধু বলে যাই, আমি চলে সুমন্ত সারথি রথে বসে পড়ল। 8 বছরের ছেলে কুশধ্বজ। মাগো, সারথিকে বলছে, সারথি ভগবানকে বাঁধতে গেলে কি করে বাঁধতে হয় জানো? রূপ দিয়ে ভগবানকে বাঁধা যায় না, গুণ দিয়ে বাঁধা যায় না, অর্থ দিয়ে যায় না। ভগবানকে ভালোবাসতে গেলে রূপ গুণ অর্থ 3 নিয়ে ভালোবাসা নয়। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবাচ যাতে না পরিত্যাজ্যতে ভক্তিষু পঞ্চ পঞ্চকা। অর্থাৎ ভগবানকে ভালোবাসতে গেলে রূপ চাই না, গুণ চাই না, অর্থ চাই না, নির্গুণের ভালোবাসা। সুমন্ত সারথি আজকে রথ নিয়ে যাচ্ছে মা, আর ওই রথেতে ভালো ভালো কথা বলছে সারথিকে। সারথি, ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের রথে সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনের রথের সারথি, আজকে তুমি আমার রথের সারথি। বলো সারথি, ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন, তুমি কি আমাকে সেই গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছ যেখানে আমি আর থাকবো না? উত্তর দাও বাবা মা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন। আজকে অনুরাগী ভক্ত সবাইকে বলি, এই মাইকের শব্দ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, গুণমলতা তৃণ বৃক্ষ আদি কীট পতঙ্গ পশু পাখি যারা হরিনাম শ্রবণ করছে, ভগবান শ্রীকৃষ্ণ যেন অর্জুনের মতো সবাইকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেয়। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সারথি, ভয় করো না, আমি মা বলে কেঁদে উঠব না, আমি মা বলে কেঁদে উঠব না, আমাকে নিয়ে চলো।
এখানে যজাতি মনে মনে ভাবছে এখনো তো রথ এলো না, এখনো তো রথ এলো না। যজ্ঞ দাও দাও করে চলছে মা। এই যে মা, একটা বাস্তব কথা বলি, যজ্ঞ যখন হয় ঘি থাকে, কাঠ থাকে, থাকে তো। আমাদের দেহের মধ্যে ঘি আছে, দেহের মধ্যে আগুন আছে, দেহের মধ্যে কাঠ আছে, দেহের মধ্যে ঘি আছে। কি কি? ভালো করে শুনে নাও। ও গো অজ্ঞানা দিবালি হয় বাসনা হয় কাষ্ঠ, অজ্ঞানা দিবালি হয় বাসনা হয় কাষ্ঠ, অজ্ঞান দিবালি হয় বাসনা হয় কাষ্ঠ। আর ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো ঘৃত, ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেমে হলো, আর ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো ঘৃত। ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেমে হলো ঘৃত। অজ্ঞান দিবালি বাসনা কাষ্ঠ, ভক্তি হলো অগ্নি, প্রেম হলো। প্রত্যেকটা মানব শরীরে আছে। যজ্ঞে দাও পূর্ণাহুতি, যোগে দাও পূর্ণাহুতি, এই যে ওইদিকে তাকিয়ে দেখো, একটা রথ আসছে না? যজাতিকে বলছে যজাতি তাকিয়ে দেখো, রথ এসে গেছে। যজাতি মনে মনে ভাবছি 8 বছরের এত সুন্দর ছেলেটাকে আমি আগুনে নিক্ষেপ করব কি করে? করা যাবে বাবা? বাবা মা দিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে লোভের বশবর্তী হয়ে, কিন্তু আমি 8 বছরের ছেলেটাকে আগুনে ফেলবো কি করে? আমি তো পারবো না। বশিষ্ঠ মুনিকে বলছে, মুনিবার আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, ওই যে রথ এসে গেছে, আমি ওই 8 বছরের ছেলেটাকে আমি আগুনে নিক্ষেপ করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন। যজ্ঞে যজাতি দেখতে পেল রথ দাঁড়ালো, রথ থেকে কুশধ্বজকে নামানো হলো। কুশধ্বজকে মা নতুন বস্ত্র, সাদা বস্ত্র পরিধান করিয়ে দিল। সাদা বস্ত্র, আপনাদের বাড়িতে যখন যজ্ঞ হয় একটা সাদা টুকরো বস্ত্র দেয় না আগুনেতে? তত্ত্ব আসছে কিন্তু। সাদা বস্ত্র পরিয়ে দিল, নতুন পৈতে দিয়ে দিল গায়েতে। পুরাতন পৈতেটা পাল্টে নতুন পৈতে স্কন্ধে ঝুলিয়ে দিল। রাধে রাধে। আর কি? গোটা গায়ে ঘি মাখিয়ে দিল। কুশধ্বজ তখনও কিন্তু মুখে কি নাম বলছে মা? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর হরি কৃষ্ণ 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 হে 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 করুণা আগুনে নিক্ষেপ করুণা
আমার বাবার আত্মার শান্তি হয় হবে না হয় না হবে, তবু ওই 8 বছরের ছেলেটাকে আগুনে পেল না। আমি বলছি আমার যজ্ঞের দরকার নেই, 8 বছরের ছেলেটাকে পেল না। বশিষ্ঠ মুনি কোনো কথা না শুনে ওই 8 বছরের ছেলেটাকে গোটা গায়ে ঘি মাখিয়ে